আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। বিশেষ করে মৌলভীবাজার সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে একাদশ শ্রেণীর মানবিক শাখার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দর প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন। গত ক্লাসে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের পূর্বের জীবনটা আমরা আলোচনা করছি। আমরা আজকে রাসূলের মাক্কি জীবন আলোচনা করব। নাম হাফেজ মোহাম্মদ মাহবুব রহমান উসমানী, সহযোগী অধ্যাপক, ইসলামী ইতিহাস ও সংস্কৃতি, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার। আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবন আলোচনা করব। নবুয়তের জীবনটাকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। একটি মাক্কি জীবন আর একটি মাদানী জীবন। মাক্কি জীবন হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর নবুয়তের পরে মক্কাতে অবস্থান করছিলেন। হিজরতের পূর্ব পর্যন্ত যা ঘটেছে এই 13টি বছর জীবনে, এই 13টি বছরের জীবনীটাকে মাক্কি জীবন বলে অভিহিত করা হয়। এই মাক্কি জীবনে পবিত্র কোরআন শরীফের যতগুলো সূরা নাজিল হয়েছিল ওগুলোকে মাক্কি সূরা বলে অভিহিত করা হয়। হিজরতের পরে মাদানী জীবন শুরু। মদিনাতে যে 10 বছর ছিলেন সেখানে এই জীবনটাকে তার মাদানী জীবন বলে অভিহিত করা হয়। আমরা সামনে ইনশাল্লাহ সেটা আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি মাক্কি জীবন, সেই ব্যাপারে আমরা ইনশাল্লাহ একটা ভূমিকা রাখার চেষ্টা করি। আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। 610 খ্রিস্টাব্দে অর্থাৎ 40 বছর বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করেন। এটা আমরা পূর্বের ক্লাস আলোচনা করেছি। নবুয়ত লাভ করার পরেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের প্রচার তিনি শুরু করে দেন। প্রথমে তিনি গোপনে 3 বছর প্রচার করেছেন। এরপরে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ মতো প্রকাশ্যে ইসলাম প্রচার করেন। এতে করে তার উপরে অনেক নির্যাতন, তার অনুসারীদের উপরে অনেক নির্যাতন শুরু হয় এবং চরম বিরোধিতা শুরু হয়। মক্কার পৌত্তলিকদের চরম বিরোধিতার কারণে মুসলমানদের কিছু অংশ, প্রায় 83 জন, আবিসিনিয়ায় হিজরত করে। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তাওহীদি মিশন অর্থাৎ একত্ববাদের যে মিশন তিনি শুরু করছেন, এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন, এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিচ্ছেন। এইটা অনেক চেষ্টা, অনেক নির্যাতন করে বন্ধ করতে না পেরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বয়কট করে, সব ছিন্ন করে, তার সাথে সম্পর্ক ছিন্ন করে। বানু হাশিম, বানু আবু তালিব, আব্দুল মুত্তালিব এদেরকে একমাত্র বর্তমান সময়ের মতো গৃহবন্দী করে রাখে। 3টি বছর পরে তারা সেখান থেকে মুক্ত হন।
এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা মারা যায়, চাচা আবু তালেব মারা যান। এরপর তিনি তায়েফের ইসলাম প্রচার করতে গেলেন, সেখানেও তিনি অত্যন্ত অত্যাচারের সম্মুখীন হন। সর্বশেষ তিনি মাক্কি জীবনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর সাথে যে তার সম্পর্ক আছে, পৃথিবীর সবাই তার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারে, কিন্তু মহান আল্লাহর সাথে তার যে সম্পর্ক আছে, সব শত্রু হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ তার পরম প্রিয় বন্ধু। আল্লাহ তাকে ছেড়েন নাই। পবিত্র কোরআন শরীফে আল্লাহ এই কথা বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার প্রভু আপনাকে কখনো ছেড়ে দেননি এবং অসন্তুষ্ট হননি। সুতরাং পৃথিবীর সবাই তার বিরোধিতা করতে পারে, পৃথিবীর সব বিরুদ্ধে যেতে পারে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষে ছিলেন। তার স্ত্রী মারা যায়, চাচা মারা যায় আবু তালেব। ৩টি বছর বন্দী জীবন, তায়েফের ময়দানে অকথ্য নির্যাতন, শারীরিক নির্যাতন, সবগুলো মিলিয়ে এরপরে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। মদিনাতে একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন। এরও কিছু প্রশিক্ষণের দরকার, কিছু নীতিমালা দরকার। সবগুলো মিলিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্ত্বনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই মক্কি জীবনের একাদশ বর্ষে তাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশ আজিমে ডেকে নিলেন, যেটাকে মেরাজ বলা। সেই মেরাজে নামাজ ফরজ হয়। আরো অনেকগুলো ইসলামী রাষ্ট্রের জন্য 14টি মূল দফা মূলনীতি দেওয়া হয়। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ পর্যন্ত মক্কা লোকেরা তাকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নেয়। মৃত্যুদণ্ড প্রদান করে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য যখন তাকে তার বাসভবন ঘেরাও করা হয়, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে। হিজরতের পরে তার মাদানী জীবন শুরু হয়। এর আগে তার মাক্কি জীবন। আসো আমরা এই জীবনী সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করি। ১ নম্বর আমরা আসি ইসলাম প্রচার। নবুয়ত পাওয়ার পরে আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম হেরা গুহা থেকে নিচে নামিয়ে আনেন এবং একটি পাথরে আঘাত দেন। সেখান থেকে পানির ফোয়ারা বের হয়। সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম ওযু করেন, নবীকে ওযু শিক্ষা দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের অনুকরণ করে ওযু করেন এবং জিবরাইল আলাইহিস সালাম নামাজ পড়েন, 2 রাকাত নামাজ পড়েন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসরণে নামাজ আদায় করেন। তাহলে এখানে 2টা শিক্ষা পাওয়া যায়। 1 নম্বরে নবুয়ত পাওয়ার পরপরই আল্লাহর নির্দেশ হচ্ছে নামাজ। সকল আম্বিয়া আলাইহিমুস সালাতু সালাম নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের ঘোষণার পরপরে নামাজের নির্দেশ দিয়েছেন। 2 নম্বর হচ্ছে সক্রিয় হিসাবে আল্লাহ পাক যে নবুয়ত দান করলেন, এর শুকর হিসাবে তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। সেখান থেকে এসেই ওরাকা বিন নওফলের কাছে গেছেন। আসলে কি হয়েছে তিনি বুঝতে পারেন নাই। খাদিজা তাকে সেখানে নিয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। তিনি বলছেন ভয় নাই। সবকিছু খাদিজার মুখ থেকে শোনার পরে ওরাকা বিন নওফল তিনি খ্রিস্টান ধর্মের ও খ্রিস্টান ধর্ম সহ বিভিন্ন ধর্মের কিতাব সম্পর্কে, ধর্মগ্রন্থ সম্পর্কে তিনি অত্যন্ত পারদর্শী ছিলেন। তিনি ঘোষণা করেন, আপনার চিন্তা করার কিছু নাই। সেই নামুস মুসা আলাইহিস সালামের কাছে যিনি এসেছেন, সেই নামুস অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম আপনার কাছে এসেছে। আপনি এখন থেকে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। কিন্তু দুঃখজনকভাবে আরবের লোকেরা আপনার বিরোধিতা করবে। এক পর্যায়ে আপনার এই সত্য ধর্মের তারা শত্রু হয়ে দাঁড়াবে, আপনাকে মক্কা থেকে বের করে দিবে।
মহানবী বললেন, কিভাবে আমাকে বের করবে? তিনি তো আল আমিন আর সাদিক, তিনি বুঝতে পারছেন। তখন ওরাকা বিন নওফেল বলল যে, যুগে যুগে যাদের কাছে সত্যবাণী এসেছে, এই জিব্রাইল এসেছিলেন আল্লাহর বাণী নিয়ে, সকল নবীদেরকে তার স্বজাতিরা বের করে দিয়েছে, অত্যাচার করছে, নির্যাতন করছে। স্বজাতির লোকেরা এটা কি সত্যকে গ্রহণ করে। আপনাকেও আপনার বেলাও তাই হবে। আফসোস, আমি জীবিত থাকলে আপনার আমি সাহায্য করতাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে চলে আসেন ঘরে। হযরত খাদিজাও তাকে এ অভয় দিলেন, আল্লাহর কসম করে বলছি, আপনার মতো লোকের কখনো ক্ষতি হবে না, যিনি আত্মীয়তা সম্পর্ক রাখেন, যিনি গরিব দুঃখীদের সাহায্য করেন, যিনি অকাতরে মানব কল্যাণে নিজের জীবনকে বিলিয়ে দেন। এই মানব কল্যাণমুখী লোকটা, মানুষের কল্যাণকামী লোকটার আল্লাহ কখনো ক্ষতি করবেন না বিশ্বাস হয় না। হযরত খাদিজাও তাকে অভয় দিলেন এবং ওরাকা বিন নওফলও তাকে ভবিষ্যদ্বাণী দিলেন। সবগুলো মিলিয়ে কিছুদিন পরে তিনি গোপনে গোপনে এই সত্য ধর্মের প্রচার করতে লাগলেন। এই সত্য ধর্মের প্রচারের মানে তাওহীদ, একতাবাদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ৩৬০টি প্রতিমা, বিভিন্ন লাত মানাত উজ্জা হুবল, বড় বড় প্রতিমাগুলো রয়েছে, এগুলোকে অস্বীকার করে একমাত্র এক আল্লাহ যিনি সৃষ্টিকর্তা, তার ইবাদত করার জন্য তিনি ঘোষণা দেন। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল এই কথা ঘোষণা দেন। এই ঘোষণা পেয়ে সর্বপ্রথম মহিলাদের মধ্যে এবং সকল পুরুষ মহিলা একসাথে সকল মুসলমানদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করার সৌভাগ্য অর্জন করেছেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। তিনি আমাদের আম্মা জান, আমাদের শ্রদ্ধা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানাইছেন, যার মৃত্যুর পরে তার কবরের সুয়ালের পরে জবাবের দায়িত্ব যে মহান আল্লাহ নিয়েছেন। আল্লাহ যাকে এত ভালোবাসছিলেন, সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, she stood fast মুসলিম, as a মুসলিম, মুসলমান হিসেবে তিনি প্রথম তিনি অবস্থানে ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। এরপরে আলী রাসূলের বাসায় থাকতেন কিশোর হিসেবে আলী, এবং বয়স্কদের মধ্যে হযরত তার বন্ধু আবু বকর, এবং তার ঘরে যিনি ছিলেন দাস, তিনি হচ্ছেন যায়েদ ইবনে হারেসা। তিনি রাসূলকে বাবা ডাকছেন, যদিও আল্লাহ নাকচ করে দিয়েছেন, জন্মদাতা না হলে বাবা হয় না, জন্মদাতা না হলে মা হয় না। সুতরাং তাকে তিনি বাবা ডেকেছেন। আল্লাহ কোরআনে এই কথা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাবা ডাকছেন, কিন্তু তিনি বাবা নন। যেহেতু খাদিজার ইন্তেকালের পরে এক সময় যায়েদ ইবনে হারেসা যিনি ছিলেন তার পালক পুত্র বলা হইতো, কিন্তু আসলে পুত্র হিসেবে আল্লাহ নাকচ করেছেন, তার দাস ছিল যায়েদ। জায়েদের স্ত্রী যিনি ছিলেন, বনিবনা না হতে জায়েদ তালাক দিয়েছিল। আল্লাহর হুকুমে এই জায়েদের স্ত্রী জয়নাবের সাথে, তালাক প্রাপ্ত জয়নাবের সাথে রাসূলের বিয়ে হয়। এই বিয়েটা আল্লাহ পাক করিয়ে দিয়েছেন আরশে আজিমে। এতে করে কিছু লোকেরা
বলে যে কি হলো, মুহাম্মদ নবুয়তের দাবি করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার নিজ পুত্রবধূকে বিবাহ করে, এটা কেমন কথা? তখন আল্লাহ পাক কোরআন আয়াত নাজিল করে দিয়ে নাকচ করে দিলেন, না, যায়েদ মুহাম্মদের ছেলে নন। একমাত্র ব্যক্তি যায়েদের কথাই কোরআনে আছে সাহাবায়ে কেরামের মধ্যে, অন্যান্য সাহাবীদের কথা ইনডাইরেক্টলি আছে, ইনডাইরেক্টলি নাম যেটা সেটা যায়েদের নাম আছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, এই বিয়ে আমি করিয়ে দিয়েছি, তোমাদের হেডেক কেন? সুতরাং রাসূলের কোন বিবাহ স্বেচ্ছায় করেন নাই, সব বিবাহের ব্যবস্থা আল্লাহ পাক আসমানে করিয়ে দিয়েছেন। সুতরাং এখানে এই যায়েদের কথা, যায়েদ ইসলাম গ্রহণ করে, আলী ইসলাম গ্রহণ করে, আবু বকর ইসলাম গ্রহণ করেন, এইভাবে ইসলাম বেশ কিছু মুসলমান হয়ে যায়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ৩ বছর পরে গোপন গোপন দাওয়াত দেওয়ার পরে কিছু সংখ্যক মুসলমান হওয়ার পরে আল্লাহ আবার নির্দেশ দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। হে নবী, এখন থেকে আপনি প্রকাশ্যে দাওয়াত দেন এবং পৌত্তলিক যারা মূর্তি পূজারী, দেবতা পূজারী যারা, পৌত্তলিক যারা, এদেরকে আপনি উপেক্ষা করুন, অ্যাভয়েড করুন। ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। এরপরে শেষে আল্লাহ আবার বলেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, বিশেষ করে নিকটতম আত্মীয়দের ভিতর আপনি ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দেন, অর্থাৎ তাদেরকে ভয় দেখান, প্রদর্শন করেন। নিকটতম আত্মীয়দেরকে আগে প্রথমে তাদেরকে ভয় দেখান, তাদেরকে সাবধান করে দেন যে জাহান্নাম আগুন, জাহান্নাম এবং জাহান্নামের আগুন অত্যন্ত ভয়াবহ, এর থেকে বাঁচতে হলে এক আল্লাহর ইবাদত করো, প্রতিমা পূজা বন্ধ করো, পৌত্তলিকতার সেই আকর্ষণ নেশা ছেড়ে দাও। এতে করে বেশ কিছু লোক মুসলমান হলেও তার বিরোধিতা, চরম বিরোধিতা বেড়ে যায়। সর্বপ্রথম এই আয়াত নাজিল হওয়ার পরে ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, এটা নাজিল হওয়ার পরে রাসূল প্রকাশ্যে দাওয়াত দিতে গেলেন, যেহেতু এর আগে বলা হয়েছে ফাসদা বিমা তুমার, যেটা নির্দেশ দেওয়া হয়েছে আপনাকে, অর্থাৎ যে দাওয়াত, যে মিশন, যে নবুয়তের দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, ইসলামের দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া, এক আল্লাহর ইবাদতের যে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে দাওয়াত দেওয়ার জন্য, আপনি প্রকাশ্যে দাওয়াত দেন এবং পৌত্তলিকদেরকে আপনি অ্যাভয়েড করেন, উপেক্ষা করেন। তিনি সাফা পর্বতে গিয়ে ঘোষণা করে দিলেন, ইয়া সাবাহা, চিৎকার করলেন। এখানে একটা হলো, এখানে যদি সকালবেলা কেউ যাইয়া এখানে আওয়াজ করে তখন এর বিপদ সংকেত ছিল। সে আরবের বিপদ বিপদ মনে করে সবাই সেখানে চলে আসতো। বিপদের কথা শুনে কি হয়েছে সবার জ্বর হইত। সেখানে সেই হিসাবে আল্লাহ রাসূল ইয়া সাবাহা করে যখন ডাক দিয়েছে সাফা পর্বতে উঠে, তখন চতুর্দিক থেকে শত শত মক্কার কুরাইশরা, মক্কাবাসীরা একত্রিত হয়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফা পর্বতের বিপরীত পাশ তো এখান থেকে দেখা যাচ্ছে না, একদিকে মক্কার লোকেরা, অন্যদিকে সাফার বিপরীত দিক, এখান থেকে দেখা যাচ্ছে না উঁচু পাহাড়। তিনি পাহাড়ে উঠে এদেরকে চিৎকার করে বললেন, শুনো, আমি যদি এখন তোমাদেরকে বলি পাহাড়ের পিছন থেকে একদল লোক, তোমাদের একদল শত্রু তোমাদের আক্রমণ করার জন্য উৎপেতে আছে, বিশ্বাস করবে? হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করবো, যেহেতু তুমি সত্যবাদী, আলামিন as-সাদিক। রাসূল বলছেন, তাই বলে যদি তোমরা বিশ্বাস করো, তাই আমি ঘোষণা দিচ্ছি আল্লাহ পাক আমাকে ভীতি প্রদর্শনকারী হিসাবে, সাবধানকারী হিসাবে বানিয়ে আল্লাহ পাঠিয়েছেন। তোমরা সবাই বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই সকল প্রতিমাকে প্রত্যাখ্যান করো
এক আল্লাহর ইবাদত, এক আল্লাহকে স্বীকার করো, তাওহীদ স্বীকার করো, একত্ববাদ স্বীকার করো এবং এক আল্লাহর ইবাদত করো। আর আমি মুহাম্মদ আল্লাহর রাসূলটা স্বীকার করো। লা ইলাহা ইল্লাল্লাহ কুলু লা, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তুফলিহুন, তোমরা কামিয়াবি হবে, তোমরা সফলতা অর্জন করবে। এটা বলার সাথে সাথে চিৎকার করে সবাই ছত্রভঙ্গ হয়ে গেল। এই কথা বলার জন্য আমাদের রাখছো? এবং আবু লাহাব রাসূলের আপন চাচা, আবু জেহেল আপন চাচা নয়, প্রতিবেশী চাচা। এবং আবু লাহাব তো এই কথা ঘোষণাই দিয়েল, তাব্বা লাকা ইয়া মুহাম্মদ, ধ্বংস হই মুহাম্মদ, তাদউ লানা আলাহাম ফালিহাযা তাদউ লানা, এই জন্য আমাদেরকে ডাকছিলা। তখন তার এই কথার পরিপ্রেক্ষিতে, তার এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং যা অর্জন করছে সব। তাহলে বোঝা গেল আবু লাহাব ধ্বংস নয়, মুহাম্মদ ধ্বংস নয়। যেহেতু আবু লাহাব মুহাম্মদ ধ্বংস হোক, তাব্বা লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ ধ্বংস হোক। আর আল্লাহ পাক বললেন, এই আবু লাহাব তুই ধ্বংস হ। আবু লাহাব ধ্বংস হয়ে গেল, সব তার শেষ। মৃত্যুর সময় কেউ তার কাছে আসে নাই, প্লেগ লোক মহামারীতে মারা গেছে, তাকে বাঁশের কাঠি দিয়া তাকে বা কোনো কিছু কাঠি দিয়া তাকে কবরস্থ মানে গর্তের মধ্যে ঢুকানো হয়েছে। তার শারীরিক দুর্গন্ধে সব মক্কা পলাইছে, মক্কা ফেলে সে দিয়ে ফলাইছে। তো সুতরাং এটা আবু লাহাবের খারাপ মন্তব্য করছেন, ইসলাম প্রচার শুরু করে দিয়েছেন। এতে করে যারা ইসলাম গ্রহণ করেছে তিনি ইসলাম প্রচার চতুর্দিকে ইসলাম প্রচার শুরু করে দিয়েছে। 2 নম্বর আমরা আসি, যারা ইসলাম গ্রহণ করেছে তাদের উপরে অকথ্য নির্যাতন, সীমাহীন নির্যাতন শুরু হয়েছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্যাতন, পাথর বুকে দিয়ে আগুনের উপর রেখে দিয়ে অথবা জ্বলন্ত অঙ্গারের উপর রেখে দিয়ে তাকে কি করা হচ্ছে, তাকে নির্যাতন করা হচ্ছে। রৌদ্রের সেই মরুভূমির বালুর উপরে শোয়াইয়া তারপরে পাথর দিয়ে তাকে নির্যাতন করা হচ্ছে। লোহা তার জিহ্বার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তারপরে তাকে বলে ছাড়ো আল্লাহকে, এক আল্লাহ ছাড়ো, মুহাম্মাদের ধর্ম ছাড়ো, আগে বাপ দাদার ধর্মে ফিরে আসো, লাত মানাত উজ্জা এগুলাকে মানে দেবতা হিসেবে মানো। তিনি ইশারা করেন না, লা আহাদ, আহাদ সব কথা বন্ধ, আহাদ এক আল্লাহ, এক আল্লাহ, এক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই বেলালের এই নির্যাতনের কারণে তারপরে ইসলাম ছাড়ে নাই, একত্ববাদ ছাড়ে নাই, মূর্তি পূজা প্রতিমা পূজা ছাড়ে নাই। আল্লাহ এত খুশি হলেন যে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিন, জান্নাত তৈরি করে ফেললেন। এবং তার যে মুখে যে আওয়াজ আজান দেওয়া হয়েছে, হয়তো এই আজান আরশে আজিম পর্যন্ত পৌঁছে যেত। বেলালের আওয়াজ, বেলালের শব্দ আল্লাহ কবুল করেন, প্রতি শব্দ আরশে আজিম যেত। বেলালকে আল্লাহ এইভাবে কবুল করে নিয়েছেন। হযরত আবু বকর বেলালকে মুক্ত করে দিয়েছে। এইভাবে আম্মার তার আম্মা সুমাইয়াকে লজ্জাস্থানে তীর মেরে আবু জেহেলের শহীদ করে দিয়েছে। তার বাবা ইয়াসিরকে এইভাবে 2 পা 2 ওটের সাথে মিলাই দিয়া ছেড়ে দিয়েছে, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এই বেশ কিছু লোকরে শহীদ করে দেওয়া হয়েছে। চরম নির্যাতন, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অনেক নির্যাতন, নাড়ি ভুড়ি তার উঠে দেওয়া হয়েছে। তার 2 চেহারার উপরে পাথরের আঘাত দেওয়া হয়েছে। উকবা বিন আবি মাইয়াত নামক এক উকবা নামক কুলাঙ্গার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা দিচ্ছেন, তার ঘাড়ের উপরে নাড়ি ভুড়ি রেখে দিয়েছে।
রাসূল সিজদাতি করতে পারতেছেন না, হযরত ফাতেমা দিয়ে উঠাইলেন। রাসূলকে পাথর মেরে কাবা শরীফে হত্যা করার জন্য চতুর্দিকে ঘেরাও করে চেষ্টা করছে। রাসূলের এই হত্যাকাণ্ড থেকে রাসূলকে রক্ষা করার জন্য হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগের সংসারের পুত্র হারিস ইবনে আবি হালা দোয়াইয়া রাসূলকে প্রটেক্ট করলেন, রক্ষা করলেন। রাসূলকে যখন তাদের মাঠ থেকে, পাথর থেকে রক্ষা করলেন, সকলের এখন ক্রোধ আক্রোশ চলে আসছে হারিসের উপরে। তার হারিসকে এমন মারা মারলো, এমন নির্যাতন করলো, হারিস অন দি স্পট ডেড, সেখানে ডেড হয়ে গেলেন, মারা গেলেন, স্পট ডেড হয়ে গেলেন। সাথে কাবার হারিসের সর্বপ্রথম ইসলামিক কাবা হারিসের রক্তে কাবা শরীর রঞ্জিত হলো। মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ মানে শহীদ হয়ে গেলেন সুমাইয়া। তাদের এই অত নির্যাতনের পরও ইসলাম ছাড়েন নাই, এবং কাফের বেঈমানেরা, মক্কার সেই পত্তলিকেরা থ্রেট দিয়েছে ইয়েকে, আবু তালেবকে থ্রেট দিয়েছে যে বলো তোমার ভাতিজাকে বন্ধ করে দাও, না হলে তোমার সাথে যুদ্ধে ফয়সালা হবে। হযরত আবু তালেব রাসূলের চাচা, রাসূলকে বুঝাইলেন কি করতাম বলো, আমি বয়স্ক মানুষ, তোমারও জীবনটাকে রক্ষা করতে হবে, তুমি চিন্তা করো। বলছে না চাচা, এক হাতে শুধু আমার সূর্য এনে দেওয়া হয়, আর এক হাতে যদি আমাকে চন্দ্র এনে দেওয়া হয়, হে চাচা, তবু আমি এই সত্য প্রচার থেকে বিরত হব না, সত্য প্রচার বন্ধ করব না। তখন আবু তালেব ঠিক আছে তুমি করে যাও, আমার জীবদ্দশায় আমি তোমাকে আশ্রয় দিব, কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না যদি আমি বেঁচে থাকি। এই অবৈধ হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ইসলামের দাওয়াত নির্বিঘ্নে শুরু করে দেন। এরপরে তারা আবার আরেকটা প্রস্তাব এনেছে, যে সেটা হচ্ছে তিনটা প্রস্তাব আনছে। হে মোহাম্মদ, তুমি যে ধন সম্পদ ছাড়বে, সব ধন সম্পদ তোমাকে দেওয়া হবে। তুমি যদি নেতৃত্ব চাও, তোমাকে নেতৃত্ব দেওয়া হবে, তোমাকে এখন থেকে বাদশা বানিয়ে দাও। সুন্দরী মেয়ে যদি চাও, বিয়ে করে দেওয়া হবে, তোমার কাছে বিয়ে দেওয়া হবে। তারপর তুমি ইসলাম একতাবদ্ধ দাওয়াত ছেড়ে দাও। তিনি বলছেন না, সম্ভব হবে না, ছাড়েন নাই, ইসলাম প্রচার করে দিচ্ছে। এরপর তারা একটা প্রস্তাব আনছে, ঠিক আছে একদিন আমরা তোমার খোদার ইবাদত করব, আমরা তোমার খোদার কথা বলবো, আরেকদিন তোমরা আমার মাবুদ গুলো, যখন আমরা বর্তমান যুগে যেভাবে আমরা দেবতা পূজারীদের সাথে আপোষ করে নিয়েছি, এরকম আর কি, মূর্তি পূজারীদের সাথে আমরা আপোষ করে নিয়েছি, ঠিক তেমনি ভাবে তারা আপোষের জন্য আসছে। একদিন আমরা ইবাদত করবো, তোমার কাবা ঘরের মালিকের ইবাদত করবো, তোমার রবের। একদিন আমরা আমাদের মূর্তিগুলোর পূজা করবে, প্রতিমাগুলোর পূজা করবে, তাহলে আর কোনো সংঘর্ষ হবে না। শান্তি সমঝোতা, শান্তির সেই মানে কি চুক্তির জন্য তারা রাসূলের কাছে প্রস্তাব দিয়েছে, সমঝোতার জন্য। তখন কোরআন আয়াত নাজিল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করে দিয়ে বলে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের যেটা পালন করো তোমাদের, আমি আমার দ্বীনের ইবাদত করতেছি, আল্লাহর ইবাদত করছি, আমারটা আমি করব, আমি তোমাদের সাথে তোমারটা করবো না, তোমরা আমারটা করার দরকার নেই। এইভাবে নাকচ করে দেওয়া হয়েছে। এরপরে চরম নির্যাতনের অনেকের মেরে ফেলে দেওয়া হয়েছে, অনেকে হত্যা করা হয়েছে, রাসূলের শরীরে আঘাত করা হয়েছে। হযরত আবু বকরকে মারতে বেহুশ করে দেওয়া হয়েছে, দুপুরে সকাল মারতে এমন মারছে যে তার পুরান জুতা দিয়ে তার
চেহারা মোবারক ফুলিয়ে দেওয়া হয়েছে এবং সারাদিন বেহুশ হওয়ার মানে দুপুরের পরে তার সেন্স ফিরে আসছে, হোঁশ ফিরে আসে। হোঁশ ফিরে আসার পরে আবু বকর বলে, আমার রাসূল কই? আমি মায়ের কাছে যাব না, আমি আর কোনো কথা আগে রাসূলকে আমি রাসূলের অবস্থা জানি। এইভাবে রাসূল প্রেম ছিল তাদের প্রতি। এত নির্যাতনের পরে এক সময় হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল এইভাবে অকথ্য গালি দিয়েছে, আর বলার মতো না, পাথর মেরেছে, আঘাত করার চেষ্টা করছে। হামজা এসে শুনে এর প্রতিশোধ নিলেন। প্রথমে তাকে মারলেন, আবু জেহেলকে মারলেন, পরবর্তীতে তিনি কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলমা ইসলাম গ্রহণ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে হত্যা করতে গেলেন, কিন্তু সেখানে কোরআন শরীফ শুনে বোনের কাছে, বোন ফাতেমা ছিল, কোরআন তেলাওয়াত শুনে তিনিও মুসলমান। যে কোরআনটা তিনি শুনেছেন, মারতে 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 তার বোনের এখানে ইসলাম ছাড়ো, হযরত ওমর প্রথমে সে ছাড়তে রাজি না, রক্তাক্ত করে ফেলছে, বগ্নিপতিকে রক্তাক্ত করে ফেলছে। হঠাৎ রক্ত দেখে ওমরের শরীর একটু নরম হয়ে গেছে, বোনের রক্ত দেখে একটু পরিবর্তন এসছে। তোমরা যা পড়তেছো শোনাও। তখন তার বোন ফাতেমা বলছে, তুমি গোসল করে আসো, ওযু করে আসো। ওযু করার পরে তিনি যখন পড়লেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। এই কোরআন শুনে তোমার পরিবর্তন হইল, মুসলমান হয়ে গেল। 40 পুরো হইলে এখন তারা প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করে দিয়েছে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর বলে মিছিল করছে তারা। কাবা শরীফে মিছিল করে আসে, তারা নামাজ আদায় করছে। হযরত ওমর ইসলাম গ্রহণ। এরপরে ইসলামকে কিছুতেই তারা আলো ইসলাম বন্ধ করতে পারছে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পারে নাই। শেষ পর্যন্ত মহানবীর অনুসারীদের নির্যাতন করে ইসলাম থেকে বিচ্ছুত করতে পারে না। তারপরে মুসলমানরা আবিসিনিয়া হিজরত করছে। দুইবার করে সেখানে গেছে। ৮৩ জন লোক আবিসিনিয়া, আফ্রিকার আবিসিনিয়া, সেখানে হিজরত করলেন। সেখানেও আমর বিন আস, যেহেতু তিনি তখন মুসলমান হন নাই, আর আব্দুল্লাহ নামক একজন ব্যক্তিকে এই আবিসিনিয়া থেকে ফিরিয়ে আনার জন্য দূত পাঠানো হয়েছে। সেখানে গিয়ে আবিসিনিয়ার নাজ্জাশীর কাছে তারা যায় বলল, হে বাদশা, এরা আমাদের ধর্মদ্রোহী, বাপদাদার ধর্মের বিরুদ্ধে তারা গিয়েছে, আপনার ধর্ম গ্রহণ করে নাই। যেহেতু আবিসিনিয়ার তিনি খ্রিস্টান রাজা ছিলেন, খ্রিস্টান ধর্মের লোক ছিলেন। এখন এই যারা এখানে চলে আসছে পলায়ন করে, এদের আত্মীয় স্বজন, পিতা দাদা, যারা আত্মীয় স্বজন অভিভাবক আছে, তারা আমাদেরকে পাঠিয়েছে এদের ধরে নেওয়ার জন্য। আপনি এদেরকে ছেড়ে দেন, দিয়ে দেন, আমরা নিয়ে দেন। তিনি তখন পাদ্রীদেরকে ডাকলেন, নব মুসলমানদেরকে ডাকলেন তাদের বক্তব্য শোনার জন্য, আর পাদ্রীদেরকে ডাকলেন, তারা কি বলে শোনো। চতুর্দিকে পাদ্রীরা বসা আছে, আর মুসলমানদের পক্ষ থেকে হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বক্তব্য রাখলেন যে, শুনুন হে বাদশাহ মহোদয়, আমরা খুব খারাপ লোক ছিলাম, মারামারি করতাম, কাটাকাটি করতাম, একে অপরের উপর নির্যাতন করতাম, মূর্তি পূজা করতাম, এবং অশ্লীল কাজে, খারাপ কাজে আমরা নিয়োজিত থাকতাম, চুরি ডাকাতি লুটতরাজে আমরা ব্যস্ত থাকতাম, মদ খাইতাম, নারীদের নির্যাতন করতাম। এখন আমাদের মাঝে এক উচ্চ বংশের একজন লোক এসে আমাদেরকে ইসলামের এক তাওহীদের একত্ববাদের দাওয়াত দিলেন যে এই মূর্তি পূজা বন্ধ করো, আমাদেরকে দেবতা পূজা বন্ধ করতে বললেন, এবং এক আল্লাহর ইবাদত করতে বললেন, এবং জেনা, ব্যভিচার, মদ, জুয়া এগুলো বন্ধ করতে বললেন, অশ্লীলতা বন্ধ করতে বললেন, জুলুম নির্যাতন বন্ধ করতে বললেন। আমরা এগুলো বন্ধ করে দিয়ে ভালো মানুষ হয়ে গেলাম, তার অনুসারী হয়ে গেলাম। এদের সহ্য হচ্ছে না, এরা আমাদের উপর অকথ্য নির্যাতন শুরু করছে। এই নির্যাতন থেকে বাঁচার জন্য আপনার কাছে আশ্রয় নিয়েছি, মহাশয়, মহোদয়, আমাদেরকে আশ্রয় দেন।
তখন তিনি বলছেন ঠিক আছে, আমি আশ্রয় দেব। তখন আবার এদের পক্ষ থেকে যাকে ফাটানো হয়েছে সে বলছে, মহোদয় আপনি যদি আশ্রয় দিবেন, এরা তো ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এমন খারাপ কথা বলে যা বলা যায় না, ভাষা প্রকাশ করা যায় না। তখন নাজ্জাশী রাজা মুসলমানদেরকে বললো, জাফরকে বললো, বলেন তো আপনি ঈসা সম্পর্কে কি ধারণা রাখেন? বলে ঈসা আল্লাহর রাসূল ও বান্দা, এবং আল্লাহ সে কালেমা, পবিত্র কালেমা যেটা হযরত জিবরাইল আলাইহিস সালাম ফু দিয়ে তার কুমারী মাতার মধ্যে ঢুকাই দিয়েছেন, সে পবিত্র কালেমা, যে যিনি পিতা ছাড়া এসেছেন, তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। এটা বলার সাথে সাথেই নাজ্জাশী চিৎকার করে বলেছে, সত্য বলেছে। একটা ঘাস নিয়ে বলছেন, এই ঘাস যেমন সত্য, এটা এই ঘাসের মতোই তোমাদের এখানে অসত্য কিছু নাই। এবং তিনি সূরা মারিয়াম পড়ছেন, আউযু বিল্লাহ, তাহা কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। সূরা মারিয়াম পড়লেন। পুরা রাস ভবন কাঁপতে লাগলো। সেই নাজ্জাশী ঘোষণা করে দিল, আর এদেরকে কখনো দেওয়া হবে না, এরা আমাদের কাছে থাকবে। সেখানে 15 বছর পরে আবু জাফর সহ সবাই আবার মদিনায় হিজরত করলেন। এরপরে আমরা আসি 4 নম্বরে, মুসলমানদের নির্যাতন থেকে বাঁচার জন্য আবিসির হিজরত। 4 নম্বর, শিয়াবে আবি তালেব নবীজির বন্দী জীবন। তারা মুসলমানদের নির্যাতন করলো, তাও ইসলাম বন্ধ করতে পারলো না। মুসল সম্পত্তি সব বাজেয়াপ্ত করলো, তাও বন্ধ করতে পারলো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারতে মারতে বেহুশ করে দিল, তাও পারলো না। মহানবীর অনুসারীদেরকে নির্যাতন করলো, তাও পারলো না। মুসলমানরা আবিসিনী হিজরত করে সেখান থেকে আনাচ্ছে, তাও পারলো না। সব দিক থেকে ব্যর্থ হয়ে এখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারী যে বংশে তিনি আছেন, কুরাইশ বংশ 2 ভাগে বিভক্ত, একটা হলো হাশেমি, একটা উমাইয়া। হাশেমীয়দের উপরে নির্যাতন শুরু করছে এবং আবু তালেবের বংশধর বনি আব্দুল মুত্তালিবের, এদের উপরে বয়কট, যে এদের সাথে কোন সম্পর্ক ছিন্ন, খাবার দাবার সহ, বিয়ে শাদী সহ, লেনদেন, বিক্রয়, পণ্য বিক্রয়, আদান সব বন্ধ করে দেওয়া হয়েছে। আবি তালেবের একটি ঘর ছিল, সেটাকে শিয়াবে আবি তালেব বলে, পাহাড়ের পাদদেশে মক্কার পাশে। সেই ছোট্ট কুড়ে ঘরে, সেই পাহাড়ে এরিয়া, সবাই যায় সেখানে আবু তালেবের ঘরে আশ্রয় নিল। সেখানে শিয়াবে আবি তালেব বলা হয়। সব ছিন্ন সম্পর্ক ছিন্ন করি, কিন্তু আবুল আহাব ওদের সাথে, মুত্তালিবদের সাথে যে হাত মিলাইছে, এখান থেকে চলে গেছে, আবুল আহাব চলে গেছে। আর বাকিরা এখানে ছিল, তাদের সাথে সবাই মুসলমান নয়, তারপরে রাসূলের সাথে যারা ছিল, আবু তালেব রাসূলের সাথে ছিল। 3 বছর খাবার দাবার নাই, একের জিহ্বা আরেকজনের শোষণ করছে, ছুঁচে ছুঁচে পানি নিয়েছে, গাছের পাতা খেয়েছে, নেকড়া চামড়া এগুলোকে গরম করে উনুনে দিয়া ভাজি করে খেয়েছে। এই এই কঠিন অবস্থায় পরে আল্লাহর হুকুমে তারা চুক্তি ভঙ্গ করছে। আসলে চুক্তিনামাটা ছিল কাবা ঘরে, সবাই যে দস্তখত ছিল, বিসমিল্লাহ আল্লাহ, বিসমিল্লাহ আল্লাহর নামে যে চুক্তি, বিসমে রব আল্লাহর নামটা ছিল, বাকিটা উই ফুকা খেয়ে ফেলছে। তাদের এটা তারা প্রত্যাহার করছে, উইথড্র করছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। তার এমন সময়ের পরে যা ঘটেছে, তার স্ত্রী মারা গেল, আবু তালেব মারা গেল। এরপরে তিনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য চলে গেলেন তায়েফের ময়দানে। দেখি মক্কাবাসীরা ইসলাম গ্রহণ করে নাই, তায়েফবাসীরা ইসলাম গ্রহণ করে কিনা। সেখানে লাতের তারা বিশাল প্রতিমা ছিল, লাতের তারা সেখানে পূজা করত, গ্রীষ্মকালে সব সেখানে যা উঠত। এবং টাকা পয়সা, ধন দৌলতের দিক দিয়া, বাগানের দিক দিয়া, ফসলাদের দিক দিয়া তায়েফ ধনাঢ্য এরিয়া ছিল। আবহাওয়ার দিক দিয়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দুধমায়ের বাড়ি তায়েফে, এই জন্য তিনি সেখানে তায়েফে দাওয়াত দিতে গেছেন। সেখানেও তারা যুবকদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, মারতে মারতে
পাহাড়ের বারবার বেহুঁশ হয়ে যান, বারবার তিনি জুতা থেকে যখন তিনি বেহুঁশ হয়ে পড়ে যান, তখন পাগল পাগল বলে তাকে আবার উঠানো হয়, আবার পাথর মারতে মারতে সমস্ত শরীর রক্তাক্ত করে দিল। জুতার সাথে জুতার সাথে পা লেগে গেল রক্তে। এত নির্যাতনের পরে এসে সেখান থেকে তাকে আবার অবাঞ্ছিত ঘোষণা করলো, তার নাগরিকত্ব ক্যান্সেল করে দিল। সেখান থেকে এসে আবার আরেকজন মক্কার ধনী ব্যক্তি, যদিও তিনি অমুসলমান হন, রাসূলের সহানুভূতি করে তিনি আবার রাসূলকে মক্কার জামিনদার হলেন, মক্কা আবার আসার সুযোগ করে দিলেন। সেই সুযোগে মক্কায় আসে তিনি আবার ইসলামের দাওয়াত দিতে লাগলেন। এত কিছু নির্যাতন, সেবা, আবি তালেবের বন্দি জীবন, স্ত্রীর ইন্তেকাল, চাচার ইন্তেকাল, তাইফের রক্তাক্ত অবস্থা, সমস্ত শরীর রক্তাক্ত হয়ে গেছে। এত কিছুর পরে যখন রাসূল অত্যন্ত বিমর্ষ, মনক্ষুণ্ণ, চিন্তিত, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মেরাজে নিয়ে গেলেন, আরশে আজিমে নিয়ে গেলেন, আল্লাহর বাড়িতে নিয়ে গিয়ে সেখানে তাকে সান্ত্বনা দিলেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে রাসূল, আপনার চিন্তার কোনো কিছু নেই, পৃথিবীর সব আপনার শত্রু হয়ে গেছে, আমি কিন্তু আপনার আছি। সকল নবীদের মেরাজ হচ্ছে জমিনে, নবীজির মেরাজ হচ্ছে আসমানে। একদিন কাবা শরীফে এসে বোরাক জিবরাইল আলাইহিস সালাম এসে নবীকে তার চাচাতো ভাইয়ের বোনের বাড়িতে, উম্মে হানির বাড়িতে ছিলেন, তিনি তার দুধ বোন ছিলেন। সেখান থেকে তাকে নেওয়া হলো, কাবা শরীফে হাতিমে আনা হলো, তার বক্ষ বিদারণ হলো। সেখান থেকে বোরাকে সোয়ার হয়ে মদিনায় গেলেন, মদিনা থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন। লক্ষ লক্ষ আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছেন, রাসূলের নেতৃত্বে ইমামতিতে তারা নামাজ পড়ছে। সেখান থেকে প্রথম আকাশে, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, এখান থেকে প্রথম আকাশের দূরত্ব যতটুকু, এক আকাশ থেকে আরেক আকাশের মধ্যখানে দূরত্ব ততটুকু। প্রথম আকাশে হযরত আদম আলাইহিস সালামকে, দ্বিতীয় আকাশে ঈসা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালামকে, ইয়াহইয়া আলাইহিস সালামকে। ঈসা এবং ইয়াহইয়া দুজনকে পাইছেন দ্বিতীয় আকাশে। তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালামকে, চতুর্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালামকে, পঞ্চম আকাশে হযরত ইয়াহইয়া, পঞ্চম আকাশে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আকাশে মুসা আলাইহিস সালাম, সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালাম। এই সকল নবীদের সাথে রাসূলের কথোপকথন হয়েছে, আলোচনা হয়েছে। এরপর সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা একটা বড়ই গাছ, সীমান্ত গাছ। এদিকে সাত আকাশ, নিচে জমিন, উপরে আল্লাহর আরশ। সেই বাহন পরিবর্তন হয়েছে, বোরাক পরিবর্তন হয়েছে। বোরাক তো সেই অনেকের মতো বাইতুল মুকাদ্দাসে পরিবর্তন হয়ে যায়। মেরাজ মানে সিঁড়ি, উরুজ মানে উপরে উঠার স্থানকে মেরাজ বলা হয়। আর ইসলামী ইতিহাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আরশে আজিমে গিয়েছিলেন মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস হয়ে, এইটাকে সম্পূর্ণ ঘটনাকে মেরাজ বলা হয়। আসল মেরাজ শব্দের অর্থ সিঁড়ি। বাইতুল মুকাদ্দাস থেকে ওই সিঁড়ি দিয়ে তিনি আরশে আজিম পৌঁছে যান। আর আরবিতে তাকে ইসরা বলা হয়, রাত্রের ভ্রমণ। আল্লাহ কোরআনে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদ আকসা পর্যন্ত ইসরা, এরপরে মেরাজ। আরশে আজিম আল্লাহর সাথে কথাবার্তা হলো।
নামাজ দিলেন, 14 দফা মূলনীতি দিলেন, মদিনাতে তিনি ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন। সেখান থেকে আসলেন, এসে যেহেতু আল্লাহ পাক তাকে নামাজ দিলেন, তিনি আবার মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম দুটোই দেখাইছে আল্লাহ পাক। আল্লাহ রাসূল বলছেন যে জান্নাতের মতো এত নিয়ামতের জায়গা আমি আর দেখি নাই, অথচ জান্নাত যারা যেতে চায় তারা ঘুমিয়ে আছে। জাহান্নামের মতো কঠিন আযাব আমি আর কিছু দেখি নাই, অথচ জাহান্নাম থেকে যারা মুক্তি চায় তারা ঘুমিয়ে আছে। এবং যারা অপরাধ করে, জেনা বেবিচার সহ, মদ, মা বাপের সাথে দুর্ব্যবহার সহ যত অপরাধী দুনিয়াতে আছে, সকল অপরাধের শাস্তি রাসূল দেখিয়ে আসলেন মেরাজে। আর যত ভালো কাজ, নামাজ, হজ, যাকাত সহ সব ভালো কাজের পুরস্কার কি দিয়েছেন সেটাও আল্লাহ তারা দেখে আসছে। বিশেষ করে ধর্ষণ, ধর্ষণের কি শাস্তি মেরাজে নবী দেখিয়ে আসছেন। তাদেরকে উলঙ্গ করে অগ্নিকুণ্ডে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আর পরকীয়ার কি শাস্তি, নিজের বউ থাকতে একজন স্ত্রীর সাথে, অর্থাৎ নিজের স্ত্রী থাকতে, নিজের স্বামী থাকতে একজন স্বামী পুরুষের সাথে যার সম্পর্ক রয়েছে পরকীয়া, তাদের কঠিন শাস্তি দেখে আসছেন। এভাবে জান্নাত জাহান্নাম দুইটা দেখে আসলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে। মেরাজ আমাদের পরীক্ষা। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাক্কি জীবনের শেষ প্রান্তে আল্লাহর সাথে দর্শন লাভ করার জন্য, জান্নাত জাহান্নাম দেখার জন্য, জান্নাত জাহান্নামের শাস্তি ও শান্তি দেখার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন দেখানোর জন্য আল্লাহ পাক নিয়ে গেলেন। কোরআন শরীফে বলছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ রাসূলকে নিয়ে গেলেন। এবং মেরাজ হলো রাসূল দুনিয়াতে আসলেন। এরপরে রাসূল মাক্কি জীবন শেষ হয়ে তিনি হিজরত করে মদিনায় গেলেন। তারা নির্যাতনের, তারা তাকে হত্যার ষড়যন্ত্র, কিছুতেই তার ইসলাম মিশন বন্ধ করতে না পারে তাকে হত্যার সিদ্ধান্ত নিল, মৃত্যুদণ্ড দিল। মৃত্যুদণ্ড কার্যকর করতে গিয়ে আল্লাহর হুকুমে মক্কা থেকে রাসূল আবু বকরকে নিয়ে মদিনা হিজরত করলেন। এই হলো আমাদের মাদানী মাক্কি জীবন। আমি সামান্য কিছু বলছি। আমি ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ করব, অনেক ইসলামের বই আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বই আছে, নবী রহমত। এই নবী রহমতটা তোমরা দেখবে। নবী রহমত একটা বই, কি সুন্দর বই। তারপরে রাসূলুর সিরাত সাল্লাল্লাহু আলম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লামা শিবলি নোমানী। এইভাবে বহু রকমের সাইয়্যিদুল মুরসালিন, তারপরে রাসূলের আরেকটা সুন্দর একটা জীবনী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বইগুলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্তাফা সমকালীন পরিবেশ ও জীবন, শাইখুল হাদিস মাওলানা মোহাম্মদ তাফাজ্জুল হোসাইন, আর অনুবাদ করেছেন ডক্টর AHM মুস্তফা হোসাইন, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন। এইভাবে অনেক বই আছে, সিরাত ইবনে হিশাম আছে। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনী আমরা পড়ি এবং রাসূলেরকে অনুসরণ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই রাসূলের জীবনী অনুসরণ করার তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।